খাসির মাংসের রেজালা যে এতটা টেস্টি হয়, আপনারা যদি রান্না করে না খান তাহলে কিন্তু এর টেস্টটা একদমই বুঝবেন না। এর জন্য প্রথমেই আমাদের লাগবে বাদাম। 2 পদের বাদাম নিয়ে নিছি 4টা করে, 3টা কাঁচামরিচ নিয়ে নিছি, একটা একটু পাকা। এগুলোকে কিছুটা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ভালো করে ব্লেন্ড করে নিছি। খাসির মাংসগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়ে নিছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিছি। কড়াইতে রান্নার তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। আস্ত গরম মশলা দিয়ে দিলাম এখানে। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। নর্মালি আমরা যেভাবে করে মাংসটাকে কষাই সব পদের মশলা দিয়ে, ওইভাবে করে মাংসটাকে কষিয়ে ফেলতে হবে। এখন একে একে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করা মশলাটা দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, এগুলোকে দিয়ে ভালো করে মশলাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে ফেলতে হবে। আর যে বেটে রাখা মশলাটা আছে ওইটা কিন্তু আমি এক সাইডে রেখে দিছি, ওইটাকে পরে দিয়ে দিব মাংসের ভিতরে। এখন কয়েকটা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে নিছি। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠানোর পরে এখন মাংসগুলো অনেকটা পরিমাণে কষানো হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আলুটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে আমি উঠিয়ে নিছি। মাংসের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আর আলুগুলোকে আমি কিছুক্ষণ পরে দিয়ে দিব, না হলে আলুগুলো একদমই বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন মাংসগুলোকে ঢেকে আরও আধা ঘন্টার মতো রান্না করে নিছি। মাংসগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে মাংসগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা একদমই ভুনা ভুনা হয়ে গেছে। আর খুবই অল্প সময়ে কিন্তু আমাদের খাসির মাংসের রেজালাটা রান্না করা হয়ে গেল। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন।